প্রতিদিন নিজের আত্মসমালোচনা করতে হবে। আজকে আমি কোন কাজটা খারাপ করেছি। যখন আমরা নিজেদের মধ্যে আত্মসমালোচনা বেশি বেশি করে করতে পারবো, নিজেদেরকে সংশোধনের রাস্তা বের করতে পারবো, তবেই আমরা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো। সবার আগে নিজেকে কিভাবে সংশোধন করব সে ব্যাপারে কিছুক্ষণ আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শুভাকাঙ্ক্ষীগণ, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে, বিশেষ অনুগ্রহে সকলে অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও বার্তার মূল প্রতিপাদ্য বিষয় হলো, সবার আগে নিজেকে কিভাবে সংশোধন করব সে ব্যাপারে কিছুক্ষণ আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। নিজেকে সংশোধন করার জন্য আমাদের সর্বপ্রথম নিজের নিয়তকে ঠিক করতে হবে। যদি নিজের নিয়ত ঠিক করতে পারি, তাহলেই আমার জীবনের সম্পূর্ণ কাজটা ঠিক হয়ে যাবে। প্রতিদিন চুপচাপ মনে মহান আল্লাহর দরবারে বলতে হবে, হে আল্লাহ, আমি ভাঙ্গা, তুমি আমাকে ঠিক করে দাও। 2. নামাজ। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। যদি সময় না পাও, তাহলে অ্যাটলিস্ট ফরজ নামাজগুলা খুব যত্ন সহকারে সম্মানের সাথে আদায় করতে হবে। যখন আপনি নামাজের সাথে আপনার হৃদয়টা প্রতিস্থাপন করবেন, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য হয়ে যাবে। আমাদের 5 ওয়াক্ত নামাজের প্রতি আরও বেশি যত্নবান হতে হবে। প্রতিদিন তওবা ইস্তেগফার করতে হবে। বেশি বেশি না হলেও দিনের কিছু সময় 5 মিনিট 10 মিনিট আমরা যদি বেশি বেশি করে তওবা ইস্তেগফার করি, তাহলে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। অ্যাটলিস্ট দিনে 2 মিনিট হলেও আমাদের তওবা ইস্তেগফার করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক। 1 পৃষ্ঠা না পারলেও 1 আয়াত পড়তে হবে। পড়া নয়, শুধু বুঝতে হবে, কারণ কোরআন বদলায় না। কোরআনের সাথে যখন আমরা নিজেদেরকে জড়াবো, তখন আমাদের জীবনটা অটোমেটিকলি পাল্টে যাবে। তাই প্রতিদিন অ্যাটলিস্ট আমাদের একটি আয়াত হলেও কোরআন পড়তে হবে। জিহ্বা সংযত রাখা। গীবত, পরনিন্দা, মিথ্যে কথা, চুগলখড়ি থেকে আমরা নিজেকে যত বেশি দূরে রাখতে পারবো, তত বেশি আমাদের আমল পরিশুদ্ধ হবে এবং আমাদের নিয়ত তত বেশি পরিষ্কার হবে। এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি আপনাদের সামনে কিছু নিজেকে সংশোধন করার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছি। আশা করি এই বিষয়গুলো আপনাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে উক্ত আলোচনার উপর আমল করার সকলকে এবং নিজেকে তৌফিক দান করুক। আমিন।